গত পরশু আমরা সবাই মিলে চলে গেছিলাম বনভোজনে। আর এটা হচ্ছে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছরই এই দিনে আর কি এই বনভোজনটা হয়। আর এটা হয়েছিল কিন্তু আমাদের পুরনো বাড়ির ওখানে, মানে আমার পাড়াতে। তো আমি বাড়ি থেকে একেবারে রেডি হয়ে আমি আর আমার ছেলে বেরিয়ে গেছিলাম। তারপর মাকে নিয়ে, মানে আমাদের নতুন বাড়িতে গেছিলাম মাকে নিয়ে, তারপর কিন্তু আমরা এখানে এসেছি। তো এসে ফার্স্ট টাইম মা কিন্তু এখানে নেমে গেছিল অনুষ্ঠানের এখানে। তো আমিও নেমেছিলাম। তারপরে ও বলছে যে এখন দিদুর বাড়িতে যাব, মানে এখন ওখানে থাকবে না। তো আবার বাড়িতে গেছি আমি, বাড়িতে যাওয়ার পর আবারও দিদুর কাছে আসবে, মানে এরকম করছিল। তারপর ওকে নিয়ে আবার চলে এসেছি। তো দেখো এখানে এসেই মা বেলুন কিনবো, তো ওকে একটা বেলুন কিনে দিয়েছিলাম। তারপরে এখানে একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপরে চলে গেছিলাম কিন্তু সর্ষে খেতে, বুলি গুড্ডি ওদের সবাইকে নিয়ে। বলছিলাম যে আমাকে কিছু ছবি ক্লিক করে দে এখানে, যেহেতু প্রণব আসেনি, ওর কাজের চাপ ছিল। আর ওখানে তাই জন্য আমি আর মানে আমার ছেলেই আর মাই এসছিলাম। তো দেখো এখানে কিন্তু ভীষণ সুন্দর পরিবেশটা। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এখানে কিন্তু আমি মানে আগে ছোটবেলা থেকে আমার মানে পড়া বলো, স্কুল, টিউশন এগুলো বাদ দিয়ে যেইটুকু টাইম থাকে, তো আমি কিন্তু এখানেই থাকতাম। মানে এখানে না আমার বান্ধবীরা ছিল, তো ওদের ফুল ফ্যামিলি এখানে ছিল। একটা ফ্যামিলি না, প্রায় 3, 4, 5টা ফ্যামিলি ছিল এখানটাতে। মানে ওদের পুরো আর কি ফ্যামিলিটাই এখান থেকে না আস্তে আস্তে উঠে গেছে, মানে এক একজন এক এক জায়গায় চলে গেছে। আর প্রত্যেক ঘরেই একজনা করে মেয়ে ছিল, তারা মানে সবাই কিন্তু আমার মানে বান্ধবী ছিল, একসাথে আমরা পড়াশোনা করতাম। আমার থেকে একটু বড়, বাট আমরা একসাথে পড়াশোনা করতাম। মানে কি বলবো, একেবারে প্রাণের বান্ধবী যাকে বলে, ছোটোর থেকে। কিন্তু ক্লাসে ওঠার সাথে সাথে সবার ওদের বিয়ে হয়ে যায়। আমার অনেকটাই আগে ওদের বিয়ে হয়ে গেছে। এখন আর সেই সম্পর্কটা আর নেই। তো আমি কিন্তু সারাক্ষণ ওদের বাড়িতেই খেলতাম। আর এই স্মৃতিগুলো না ভীষণ মনে পড়ছিল। যেখানটায় বসেছিলাম ওখানে মানে সারাদিন খেলতাম, কুল খেতাম। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু যখন কারেন্ট থাকতো না, এইখানে এসে বসে থাকতাম হাওয়া খাওয়ার জন্য। কিংবা কখনো যখন টিউশন থেকে বাড়ি ফিরতাম রাতে, তখন কিন্তু শীতের সময় এখানে অনেক বাচ্চারা র‍্যাকেট খেলতো, একটু র‍্যাকেট খেলে নিতাম। তারপরে এই যে অনুষ্ঠানটা যেখানে হচ্ছে, সেখানে কিন্তু সরস্বতী পুজো হতো। এখানে কিন্তু ভীষণ আমরা এনজয় করতাম। তো তারপরে ওখানে সোনাকে নিয়ে কিছুক্ষণ থাকার পরে ও ভীষণই দুষ্টুমি করছিল। ও এখন আবার বাড়িতে আসবে, কিন্তু আমাকেও সাথে করে আনবে না। কি আর করব, তারপর ওকে নিয়ে আবার কিন্তু বাড়িতে চলে আসি। এটা আমাদের বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে আছি, মানে পুরনো বাড়ির সামনে আর কি। তো ভীষণই মিস করছিলাম। যতই হোক নতুন জায়গায় যাই না কেন, মানে যেখানে আমার জন্ম, যেখান থেকে আমার বড় হয়ে ওঠা, সেই জায়গাগুলোকে ভীষণভাবে মিস করি আমি এখনো। প্রত্যেকেরই। কিন্তু আমাদের যাওয়ার যেহেতু জায়গা করা হয়ে মানে কেনা হয়েছে, বাড়ি করা হয়েছে, তো আমাদের তো যেতেই হবে। আর ওখানে এখানের থেকে অনেকটাই উন্নত। তো সেই জন্য আমরা কিন্তু ওখানেই এখন আছি, থাকছি। আর বা ভবিষ্যতেও থাকবো। তো তারপরে কিন্তু ওখান থেকে সোনাকে মুনমুন পিসি একটা ওকে পাঁপড় কিনে দিয়েছিল। ও সেই পাঁপড়টা খেতে খেতে ও কিন্তু আবার এখানে চলে এসছে। এবার দেখো এখানে আসার পরে ঠাকুরকে তো তোমাদের দেখালাম। তো তারপরে কিন্তু অনুষ্ঠানটা শেষের পথে এদিকে তাও গান হচ্ছিল। তারপর কিন্তু সবাইকে এখানে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। তো দেখো এইখানে কিন্তু সবাই খেতে বসে পড়েছে। আর মানে আগে না এর থেকেও অনেক লোক হতো। অনেক মানে সেই তুলনায় অনেকটাই কম হয়েছে। আর এই যে জায়গাটা দেখছো না গর্তটা, এরকম ঘাস কিন্তু আগে ছিল না। ঘাস বলো, জঙ্গল-টঙ্গল টাইপ হয়ে গেছে। এরকম কিন্তু কিচ্ছু ছিল না। আর এই যে যেই মানে বাগানটা দেখছো, এসব নিচে কিন্তু এরকমও নোংরা জায়গা ছিল না। পরিষ্কার থাকতো। আমরা সবাই খেলতাম। আমাদের ব্যাচে যেসব ছেলে-মেয়ে যারা আছে, এই গর্তে খেলা থেকে শুরু করে এইখানে প্রচুর রকমের খেলা। আর এখন কিন্তু কোনো বাচ্চাই সেরকম খেলে না। সবাই কিন্তু এখন মোবাইলে অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের সেই সময়টা কিন্তু এরকম মোবাইল বলো, মোবাইলে গেম এসব কিন্তু ছিল না। এই ফেসবুক এত কিছু ছিল না। আমরা ভীষণ এনজয় করতাম ওই টাইমটাতে সবাই মিলে। মানে টিউশন, স্কুল থেকে ফিরেই আগে খেলতাম। তো যাই হোক, তারপরে কিন্তু কোনো রকমে ওকে নিয়ে যুদ্ধ করতে করতে একটুখানি খেয়েছি, বেশি খেতে পারিনি। ভীষণই দুষ্টুমি করছিল। বসবো না ভেবেছিলাম, তাও বসে পড়েছিলাম। তারপরে ওকে নিয়েও মানে খুবই দুষ্টুমি করছিল বলে আমি তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলে এসেছিলাম, মানে পুরনো বাড়িতে। তারপর ওখানে এসে ওকে একটু খাইয়ে দিলাম। বিস্কিট খেয়েছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিল। তারপরে টোটোতে মানে মা টোটোকে ফোন করলো। টোটো এসে আমাদেরকে কিন্তু নতুন বাড়িতে দিয়ে গেছে। মানে আমরা সবাই চলে এসেছি। সন্ধে হয়ে গেছে। তারপর ওকে নিয়ে আবার দোকানে গেছিলাম। ও টুকটাক খাবার খাবে বলল। তারপর দেখো সন্ধ্যেবেলা মা কিন্তু এখানে চা করে দিয়েছে আমাদের সবার জন্য। আর দেখো এখানে কিরকম দুষ্টুমি শুরু করেছে। আমরা কিন্তু এখানে সবাই মিলে ভীষণ এনজয় করছিলাম। তারপরে সবাই মিলে অনেক গল্প-টল্প করছিলাম, চা খাচ্ছিলাম। মা, বাবা, আমি, সোনা সবাই ছিলাম এখানে। তারপর দেখো একটু সোনার সাথেও একটুখানি ভিডিও করে নিলাম। একটু দুষ্টুমি করছিল ভীষণই। তারপরে দেখো আমি বাবাকে বললাম যে আলু কাবলি খাবো। তাই দেখো বাবা কিন্তু আমাদের সবার জন্য আলু কাবলি নিয়ে এসেছিল।
আর এসবগুলো বেশ আমাদের বাড়ির সামনেই তো এখন মার্কেট, নতুন বাড়ির সামনে। তো আমি এসব কিন্তু টুকটাক এরকম খাওয়াই হয় এখন। সবসময় ভিডিও করা হয় না। তো রাতে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম রোল। তো আমি কিন্তু রাতে সেইদিন মানে আমাদের বাড়িতেই ছিলাম। তারপর সারাদিনে ছেলেকে নিয়ে না আর ভিডিও করা হয় না। মানে ভীষণই দুষ্টুমি করে। তারপর দেখো দুপুর হয়ে গেছিল, ও তখন স্নান করে নিচ্ছিল। এবার ওকে স্নান-দান করিয়ে খাইয়ে-দাইয়ে তারপর হচ্ছে কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে দেব। আর আমি বলেছি আজকে চলে যাব, আর আমার মা তো আমাকে কিছুতেই আজকে আসতে দেবে না। মানে গতকালকে আমাকে বারবার বলছে, "থাক আজকে রাতে পিঠে করব।" আর আমি বাড়ি চলে আসছিলাম। আমি বলে ভীষণই আরকি বারবার বলছিল আমাকে। আমি বলেছি, "না আজকে আমি বাড়ি চলে যাব, পরে আবার আসব।" আর আমাদের বাড়ির পাশেই অনুষ্ঠান, সেই একটা মেলা, মেলা ব্যাপার চলে এসছে। আর ভালো লাগছিল না থাকতে। আর আমার মানে ২ দিন হলেই আমার যেন কেন জানি না ভালো লাগে। মানে কতক্ষণে বাড়ি যাব এরকম একটা ব্যাপার হয়। জানি না কার সাথে হয়, কিন্তু আমার সাথে এরকম হয়। তারপর দেখো ওকে স্নান-দান করানো হচ্ছে এদিকে, আর ও সেই জলের মধ্যে নিয়ে দুষ্টুমি করছে। মানে কোনোভাবেই ওকে আমি জল থেকে তুলতে পারছি না। সে যাই হোক, তারপর দুপুরে কিন্তু আমাদের মেনুতে ছিল বেগুন ভাজা, শাক ঘন্ট, মাথা দিয়ে, বড়ি দিয়ে। এটা কিন্তু মটর শাক, মানে আমাদের আগের দিন গিয়ে জমি থেকে নিয়ে আসা হয়েছে। তারপর ছিল মাছের ঝোল, ফুলকপির চচ্চড়ি, চাটনি, পাঁপড় এসব খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং গাইস।